একটা জাতীয় সরকার না থাকলে দেশের যে পরিস্থিতি এটা মোকাবিলা করা কারো পক্ষে সম্ভব না। আপনি দেখেন থানায় কেউ মামলা দিলে বা কিছু বললে থানায় পুলিশও কাজ করে না। পুলিশ কাজ করে না কেন? সারা বাংলাদেশে পুলিশ কাজ করতেছে না কেন? নির্ধারিত সরকার নেই। ধরেন থানায় গেলে আপনি দেখবেন কাকে এনসিপির নেতাদেরকে, থানায় গেলে আপনি দেখবেন কাকে সমন্বয়কদেরকে। সমন্বয়করা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় টেন্ডার বাজ যুদ্ধ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতেছে, থানাতেও কাজ করতে না। এই মুহূর্তে আমরা মনে করি যে যত আর্লিতে নির্বাচন দেওয়া যাবে তত সমাধান হবে। আর নির্বাচন ছাড়া এই সমস্যার সমাধান হবে না। নির্বাচন ছাড়া এই সমস্যার সমাধান হওয়া সম্ভব না। আমরা আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে আমরা মনে করছি আমাদের আগামী রাষ্ট্রনায়ক আমাদের জনাব তারেক রহমান আজকে আমাদের মাঝে বিশেষ বার্তা দিবেন এবং কি আমাদের ছাত্রদলকে আরও সুসংগঠিত কিভাবে করা যায় সেই বার্তা আমরা তারেক রহমান থেকে পাবো বলে আমরা আশা করি। এবং আমাদের দেশের যে সংকট অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও আমাদের তারেক রহমান আমাদেরকে সেই বার্তা দিবে বলে আমরা মনে করছি এবং দেশের স্থিতিশীল পর্যায়ে আসার জন্য সেই বার্তা আমরা পাবো বলে আমরা মনে করছি। বাংলাদেশে আসলে পরিস্থিতি খুবই অস্থিতিশীল পরিস্থিতি। আমরা এখন আমাদের মা বোনরাও প্রায় নিরাপত্তাহীন, সন্ধ্যার পরে বের হতে পারে না এবং কি আমাদের গ্রামগঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে। এগুলো আসলে নির্বাচন না থাকার কারণে, প্রতিনিধি না থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো, অস্থিতিশীল পরিস্থিতিগুলো আছে। আমরা মনে করছি অস্থিতিশীল পরিস্থিতিকে দ্রুত সময়ের ভিতরে আপনার স্থিতিশীল আনার জন্য আমাদের দ্রুত নির্বাচনের প্রয়োজন। একটি নির্বাচনে পারে গণতান্ত্রিক সরকারে পারে আমাদের এই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। কারণ গণতান্ত্রিক সরকার আসলে প্রতিনিধিত্ব তৈরি হবে, প্রতিনিধি থাকলে সে অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আমরা মনে করছি। আপনারা তো সংবাদকর্মীরা অবশ্যই অবগত আছেন যে আমাদের 16 জুলাই সময় আমাদের ওয়াসিম যখন শহীদ হয়েছিলেন, তারপর থেকে আমাদের ছাত্র জনতা এবং ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে এবং কি আমাদের সকল ছাত্রদলের কর্মীরা মাঠে নিজেদের জীবন বিপন্ন দিয়ে চেষ্টা করেছে জুলাই আন্দোলনকে সফল করার জন্য। এবং সর্বশেষ পর্যন্ত সকল ছাত্র জনতা মিলে এবং ছাত্রদলের সর্বোচ্চ ভূমিকা আছে বলে আমি মনে করি। কিন্তু তারা যদি নিজেদের ক্রেডিট দাবি করে সেটা তো তাহলে ছাত্রদলের এখন বর্তমানে কিছু করার নাই। কিন্তু অথচ আপনারা দেখবেন যে তারা যখনও বন্দী ছিল তখন কিন্তু মাঠ পর্যায়ে সকল ছাত্র দলের নেতাকর্মী হইতে শুরু করে সকল ছাত্র জনতা মাঠে ছিল এবং এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমি মনে করি সর্বোচ্চ ভূমিকা রেখেছে ছাত্রদল এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নিজেদের জীবন দিয়ে এই আন্দোলন সফল করার চেষ্টা করেছে। আপনারা তো ইতিমধ্যে দেখেছেন যে সমন্বয়ক রিয়াদ, তারপরে বিভিন্ন ধরনের সমন্বয়ক আছে এবং বিভিন্ন ধরনের ঢাকায় বাড়ি ও তারপর ওর নিজের বাসা ছিল না, সেখানে সে বাড়ি করতেছে, তার আলাদা আরেকটা বাড়ি আছে, তারপরে সে ঢাকায় বিভিন্ন বাসা আছে। তাহলে আপনারাই তো বুঝতেছেন যে কারা কোটি কোটি টাকা চাঁদা নিচ্ছে এবং কি চাঁদা নিয়ে নিজেদের মতো করে থাকতেছে। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। বিগত জুলাই আন্দোলন নয়, বিগত 17 বছরের যে ফ্যাসিস্ট সরকার ছিল, এই ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে যেই সংগঠনটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, সেটি হচ্ছে বাংলা জাতীয়বাদী ছাত্রদল। আজকে জুলাইয়ের যে পটভূমি তৈরি হয়েছে সেটা ছাত্রদলের দীর্ঘ 17 বছরের ত্যাগ শ্রমের ফলেই জুলাইয়ের যে পটভূমি সেটা তৈরি হয়েছে। এই এক মাসে বা 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি। তো এখানে ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করেছে, মৃত্যুর উপর থেকে দাঁড়িয়ে মুক্তি স্লোগান গিয়েছে। আমরা বলতে চাই, আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় দেশের কল্যাণে, দেশের মানুষের জন্য আমরা রাজপথে থাকবো, রাজপথে ছিলাম, আছি এবং থাকবো, এবং মানুষের অধিকারের জন্য আমরা কাজ করব।